আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহান আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে এখানে কাস্টম এইচটিএমএল সেটআপ করা যায় এবং সেটা সিএসএস অ্যাড করে কালার দেওয়া যায় লেআউট থেকে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা লাইক পেজ সেটআপ করা যায়। দেখুন এবিসি রেডিওতে যদি যাই, যেমন এবিসি রেডিওতে যাচ্ছি, লাইক পেজটা দেখানোর জন্য অনেকে হয়তোবা চেনেন চেনেন না। এই যে দেখুন, ফেসবুক এবিসি এরকম একটা লাইক পেজ। তো সেটা আমরা সেটআপ করব। সেটআপ করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল থেকে লিখতে হবে ফেসবুক প্লাগইন পেজ। যেটা আছে প্রথমে যেটা আসবে সেটাই দিয়ে, যে এরকম এটার চিত্রটা হবে এরকম। তো তার জন্য আমাদের ফেসবুক পেজ ইউআরএল যেটা আছে, আমরা যে পেজের ইউআরএল সেটআপ করতে যাচ্ছি, যেমন আমার ফেসবুক থেকে আমি একটা পেজ আছে, আমার পেজ মনে করেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিডি, এটাই যে জাস্ট জাস্ট আপনাদের দেখাচ্ছি। এটা ওইরকম একটা পেজ না, জাস্ট এটা খুলেছিলাম। যে এটার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব যেতটুকু পর্যন্ত। কন্ট্রোল সি। এখানে দেখুন এই ফেসবুকটা কেটে দিয়ে কন্ট্রোল ভি দ্বারা এটা আমরা পেস্ট করে দেব। দিয়ে যদি আমরা কভার পুরোটা হাইড করতে এখানে এই যে এটা দিতে হবে, চেকবক্সটা দিতে হবে। আর এখানে শো ফ্যান ফেসেস, এখানে আপনি দেখাচ্ছিলাম যে এবিসি তে যখন গিয়েছিলাম তখন এখানে কিছু ফ্রেন্ডের নাম লেখা আছে, দেখুন ছবি দেওয়া আছে, নাম লেখা আছে ওইরকম। দেখুন এই যে এখানে ফ্রেন্ড দেওয়া আছে যেগুলা, এগুলা। তো এখান থেকে আপনি যা আছে তাই সেট আপ করে নেবেন। যেটা এরকম দেখাবে। তো গেট কোড নামে যে অপশনটা আছে সেটা আপনি সেটাতে ক্লিক করবেন। গেট কোড ক্লিক করে এখানে আপনি দুটা পাচ্ছেন, দুটোটা আপনাকে কপি করে নিতে হবে। তো আমরা এখানে এটা রাখি, আর সেটিং করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন এখানে যেটা আছে লেআউট, আমরা যদি সাইড বারে সেট আপ করতে চাই এটা, তাহলে এখানে সাইড বারে এখানে আসবে। আর যদি যদিও এখানে সেট আপ করতে চাই তাহলে এখানে আসবে। আমরা যে কোনো জায়গায় সেট আপ করতে পারি গেজেট এর মাধ্যমে। তোমরা এখানে সেট আপ করলাম আপাতত অ্যাড এ গ্যাজেট যেটা আছে, ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট এটা প্লাসে ক্লিক করবেন। তারপর যে কোডটা আছে আমাদের ফার্স্ট যে কোডটা, এটা কপি করব, কন্ট্রোল ভি দিয়ে তারপর সেকেন্ড যে এন্টার দিয়ে একটা এন্টার দিয়ে সেকেন্ড যে কোডটা আছে এই কোডটা আমরা কপি করব, ঠিক তার নিচে পেস্ট করে দেব। সেভ সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা পেজটা রিলোড দিয়ে দেখে আসে কিনা। দেখুন আমাদের ফেসবুকের পেজটা চলে এসেছে। এইখান থেকে লাইক করা যাবে, সবকিছু করা যাবে। এইখানে পোস্ট শো দেখাচ্ছে, আমরা পোস্টটা বাদ দেব। সেই জন্য আমাদের এখান থেকে কি করতে হবে, এটা কেটে দিয়ে টাইমলাইনটা কেটে দেব, অনলি ইভেন্ট শো করবে। এখানে ফ্যান পেজটা দেব, দিয়ে এডিট এটাও দেব। তো এই দিয়ে আবার কোডটা নেব। আপনাদের আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি দুইবারের মাধ্যমে। এটা আবার এডিট করব, পুরো কোডটা কেটে দেব। কেটে দিয়ে এখানে ঠিক আগের মতো কপি করে আনবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর এটা আবার কন্ট্রোল সি, এন্টার, কন্ট্রোল ভি দিয়ে সেভ। সেভ দেওয়ার পরে সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা পেজটা রিলোড দিয়ে দেখি। এখানে দেখুন পোস্ট সহ, সেটা আমরা শুধু ছাড়া দেব। দেখুন পোস্ট চলে গেছে। এখন শুধু যারা লাইক করছে তারা আছে, আর এখানে ফেসবুক লাইক পেজ যে বাটনটি, এটার মধ্যে ক্লিক করলে ক্লিক হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।